বাড়ি নয় কিংবা বাগান নয়, এসেছি একটা কারখানার ছাদে বাগান দেখতে। ম্যাপশুজ নামের একটা কারখানা চট্টগ্রামের একটা শিল্পাঞ্চলে আছে। এই কারখানায় শুধু কারখানার উৎপাদিত পণ্য নয়, এখানে উৎপাদন হচ্ছে নানা রকমের ফুল, ফল, গাছ। সেসব দেখতে আজকে কথা বলবো হেলাল উদ্দিন আহমেদ চৌধুরীর সাথে। কেন আপনারা কারখানার মধ্যে বাগান করতে গেলেন? মানুষ তো আজকাল বাড়িতেও বাগান করতে নিরাশ হয়ে থাকে, হতাশায় থাকে, কেন বাগান করব, বাগান করলে কি হবে, এইসব বিষয় নিয়ে মানুষ বাড়িতেও চিন্তা করে। কিন্তু আপনারা একটা সম্যক একটা কারখানার মধ্যে বাগান, এত সুন্দর একটা বাগান সাজিয়েছেন দেখলাম, কেন, কিভাবে এই অনুপ্রেরণাটা আসে? আমাদের কারখানায় বাগান করার পেছনে মূল অনুপ্রেরণা ছিল আমাদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আসনাদ মোহাম্মদ আবু উবাইদা স্যারের। তিনি বিশ্বাস করেন পরিবেশের প্রতি দায়িত্বশীল হওয়া একটি সামাজিক দায়িত্ব নয়, এটি একটি ভবিষ্যতের জন্য বিনিয়োগ। তিনি নিজেই প্রকৃতি প্রেমী এবং সবুজায়নের প্রতি অত্যন্ত আগ্রহী। হেলাল সাহেব, ছাদ বাগান তো করছেন, কিন্তু ছাদ বাগানের উপকারটা কি পাচ্ছেন আপনারা? ছাদ বাগান আমাদেরকে বহুমুখী ভূমিকা পালন করছে। আমাদের ছাদ বাগান আমাদের কর্মীদের মানসিক প্রশান্তির একটা জায়গা, উৎস। আবার যখন বিশ্রাম নেন এই ছাদ বাগানে এসে তারা মনের একটা শান্তি পান। এখানে আসে কর্মীরা যখন বিশ্রাম নেন তখন এই সবুজ পরিবেশ তাদের কাজের মানসিক চাপ কমাতে সাহায্য করে। হেলাল সাহেব তো সুন্দর একটা বাগান করেছেন, কিন্তু বাগানের যে খরচের বিষয়টা আছে, এটা কিভাবে আপনারা মেকআপ করেন? বাগানের খরচ আমাদের কর্তৃপক্ষ দিতে প্রস্তুত, তারপরে আমরা ওরকম খরচ এখান থেকে নিয়ে নিই। আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে আমরা ইউটিলাইজ করে আমরা এই বাগানের খরচটা অনেকটা কভারেজ দিয়েছি। ফ্যাক্টরি কনস্ট্রাকশনের জন্য আমরা যে রঙের ড্রামগুলি এনেছিলাম ওগুলির খালি পট দিয়ে আমরা এখানে বেশিরভাগ ফুলের টপগুলি তৈরি করেছি। এই ছাদ বাগানটা না করে যদি উৎপাদনের কাজে এই ছাদটা লাগাতেন তাহলে আরো কি ভালো হতো না কোম্পানির জন্য? হ্যাঁ, এটা যদি উৎপাদন কাজে লাগাতো তাহলে আরো বেশি উৎপাদন হতো, কিন্তু আমাদের চিন্তা ভাবনাটা ওরকম ছিল না। আমরা শ্রমিকদের সুস্থতা, সুন্দর একটা পরিবেশ, সেটা চিন্তা করে আমাদের একটা পরিবেশ বান্ধব একটা ফ্যাক্টরি তৈরি করার জন্য আমরা এটা চিন্তা করেছি, মাথায় আসছে। বাগান তো করেছেন, সাধারণত বাগানীরা বিভিন্ন রকমের রাসায়নিক দ্রব্য এবং কীটনাশক ব্যবহার করে। সেই ক্ষেত্রে আপনারা কি করেছেন যে পরিবেশের জন্য চিন্তা করে? পরিবেশের জন্য চিন্তা করে আমরা এখানে কোনো ধরনের রাসায়নিক সার আমরা ব্যবহার করছি না, করলেও খুব কম করি। এবং সাধারণত এখানে আমরা জৈব সার ব্যবহার করতেছি, কম্পোজিট, জৈব সার, এগুলি দিয়ে আমরা আমাদের গাছের মাটির স্বাস্থ্য ভালো রাখার জন্য সেই চেষ্টাটা করতেছি। বাগানে দেখছি অনেক রকমের গাছ এখানে আছে, ফুলের গাছ, ফলের গাছ। কোন কোন গাছটা আপনার খুব পছন্দের সেটা জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ড্রাগন, ক্যাপসিকাম, তারপর পেয়ারা গাছ, কাঠগোলাপ, কামিনী, অনেক জাতের বিভিন্ন রকমের আমাদের ফল, ফুলের সমারোহ আছে। এটা নাকচাপা, খুব সুন্দর একটা গাছ। বটম ফ্লাওয়ার, বিভিন্ন কালারের আমাদের আছে, গাছ আছে। এটা হচ্ছে একটা খুব চমৎকার একটা গাছ, আইস প্ল্যান্ট। এখানে ফুল ফুটে প্ল্যান্টের মধ্যে, এবং ফুলগুলি খুব সুন্দর, খুব চমৎকার, লাভলি একটা গাছ। এখানে কি দেখছি? এটা হচ্ছে ডুমুর, তিন ফল, যেটা আমরা তিন ফল বলি। হ্যাঁ, এটা অলরেডি এখানে মানে খাচ্ছেন আপনারা? এখন আমরা এখানে দেখি দুইটা পেয়ে গেছে, আপনাকে হাতে দিলাম, দেখেন। থ্যাংক ইউ। এটা অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা ফল। এটা তো দেখলেন, এটা জাপানিজ লেটুস পাতা, খুব সুস্বাদু একটা সালাদের জন্য আমরা ব্যবহার করা হয়। এটা আমাদের দেশি লেটুস পাতা। এরপর এদিকে দেখতে পাচ্ছেন টমেটো, এই কাটিবুন। এখন কি আম? কাটিবুন। কাটিবুন এটা 12 মাসে আম, সবসময় এটা আসে। এখন আমের সিজন না, তারপরে এই আমটা আমাদের আছে। এই আমটা কি? এটাও কাটিমুন। এটা কি পাকছে মনে হচ্ছে? এটা পাকার পথে, এখন পাকছে অনেকটা। এটা পাকিস্তানি আনার। এটা হচ্ছে আমরা গাছ, আমরা অনেক আমরা খেয়েছিলাম, এখন আবার নতুন করে এটা হচ্ছে। এটা লেবু, এটা লেবু, দেশি লেবু। এটা হচ্ছে জিরা লেবু বলে, জিরা লেবু। জিরা লেবু। এই আমটা দেখতে পাচ্ছেন আমাদের আম, কিন্তু এটা কি আম? প্রচুর আম ধরেছে আমাদের।
এটা কি নাম? এটাও কাটিমন। কাটিমন। এখনো তো আছে অনেক আম। অনেক আম আমাদের গাছে অনেক আম ধরছে, আচ্ছা, এখনো পাকেনি। এইটা কি জিনিস? এটা হচ্ছে অরেঞ্জ। খাওয়া যায়? হ্যাঁ অবশ্যই, খুব মিষ্টি। ছেড়া যায়? আমরা এই পর্যন্ত 4-5টা অনেক জায়গা খেলাম। এটা ছেড়া যায়? ছেড়া যায়, দেখি। পরিবেশ এবং সবুজায়ন সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। পরিবেশকে রক্ষা করতে হলে সবুজায়ন বাড়াতে হবে, আর সবুজায়ন বাড়লে মানুষ বাঁচবে, দেশ বাঁচবে, পৃথিবী বাঁচবে। শহরে এবং নগরে প্রত্যেকটা ছাদকে ছাদ বাগানে রূপান্তর করতে হবে। পরিবেশগত করিডোর, বাসস্থান এবং ইকো নেটওয়ার্ক তৈরি করা, ইকোলজিক্যাল রিভারফ্রন্ট তৈরি করা। আসুন আমরা সবাই মিলে নিজ নিজ অবস্থান থেকে কাজ করি। আজ এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।